ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেছে হংকংয়ের ৮টি ভবনের একটি আবাসিক কমপ্লেক্সের ৭টি সুউচ্চ ভবন। প্রাণ গেছে বহু মানুষের। আহত হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকে। হতাহতের তালিকায় আছেন দমকল কর্মীরাও। সবকিছু তছনছ করে দিয়ে কেবল ধ্বংসাত্মক চিহ্ন রেখে গেছে আগুন। এখনও নিখোঁজ স্বজনদের খোঁজে বহু মানুষ দিশেহারা। তাদের জীবিত খুঁজে পাওয়া যাবে সেই আশায় বুক বেঁধে আছেন স্বজনরা। My colleague, but we cannot contact him until now. বুধবার আগুন লাগার ২৮ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ৭০০-র বেশি দমকল কর্মীর চেষ্টা অব্যাহত থাকে। একই সঙ্গে চালানো হয়েছে উদ্ধার তৎপরতাও। অবশেষে হংকংয়ের স্থানীয় সময় শুক্রবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার খবর দেয় দমকল বাহিনী। পুড়ে যাওয়া ভবনগুলো থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। Besides, debris and scaffolding were falling from upper floors. Other reasons like high temperature, darkness. সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় আশপাশের বিভিন্ন মার্কেটের খোলা জায়গায় এবং স্কুল ও কমিউনিটি হলে আশ্রয় নিয়ে দিনরাত কাটাচ্ছেন কয়েক হাজার ক্ষতিগ্রস্ত বাসিন্দা। আগুন নিভলেও দূর হয়নি তাদের আতঙ্ক। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় ৩০০ মিলিয়ন হংকং ডলার বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। জরুরি তহবিলের আওতায় ১০,০০০ হংকং ডলার পাবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার। এদিকে সংস্কারের দায়িত্বে থাকা প্রেস্টিজ কনস্ট্রাকশন নামে প্রতিষ্ঠানটির ৩ জনকে গ্রেপ্তার ছাড়াও চালানো হয়েছে তল্লাশি অভিযান। জব্দ করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি, ১৪টি কম্পিউটার এবং ৩টি মোবাইল ফোন। দাহ্য বস্তু দিয়ে লিফটের জানালাগুলো ঢাকা থাকায় এবং সংস্কার কাজে বাঁশের ব্যবহার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। 政府亦都已經係即時進行分批巡查全港，正係進行外牆大維修而有搭建棚架保護網嘅樓宇। ওয়াংফুক কোর্ট নামে এই আবাসিক কমপ্লেক্সটির প্রায় ২,০০০ ইউনিটে ৪,৫০০-এর বেশি বাসিন্দা বসবাস ছিল। ১৯৮৩ সালে নির্মিত ভবনগুলো সাশ্রয়ী আবাসন প্রকল্প হিসেবে বেশ পরিচিত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।